তোমাদের সাথে আমি আমার 7 মাসের স্বাদের ভিডিও শেয়ার করেছি আর তোমাদেরকে বলেছিলাম আমি কী কী গিফট পেয়েছি সেই গিফট আনবক্সিংয়ের ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তাই আজকে চলে এসেছি তোমাদের সাথে আমার বেবি শাওয়ারে কী কী গিফট পেয়েছি সেগুলো শেয়ার করতে। প্রথমেই যে শাড়িটা তোমরা দেখছো এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছে, শ্বশুরবাড়ি থেকে দিয়েছে। কালারটা আমি নিজেই পছন্দ করে নিয়েছি, আমি হ্যান্ডলুমের ওপরে আমাকে নিতে বলেছিল, তাই এই শাড়িটা আমি নিজে পছন্দ করে নিয়েছি। কেমন লাগছে জানিও। এখন যে শাড়িটা দেখছো সেটা একটা সিল্কের ওপরে, ঠিক সিল্ক না, এটা না বেনারসি ধরনেরই শাড়ি। ডিপ হচ্ছে সবুজ কালারের, মানে পিত্তির যে ডিপ কালারটা হয় সেই কালারটা। এই শাড়িটাও আমার ভীষণ পছন্দের, আর এটা আমাকে বাপের বাড়ি থেকে আমার মা দিয়েছে। এই শাড়িটাও আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জানিও শাড়িটা তোমাদের কেমন লাগছে। আর এরকম শাড়ি যার যারা আছে তারা তো জানো শাড়িটার ওয়েট কিন্তু ভালোই, পুরো বেনারসির মতোই কিন্তু শাড়িটা ভারী। যাই হোক, দুটো শাড়ি কিছুটা একই কালারের। এরপরে আমি যে শাড়িটা দেখাচ্ছি সেই শাড়িটা আমাকে ওর মাসির মেয়ে দিয়েছে, মানে ওর মেজো মাসির ছোটো মেয়ে আমাকে দিয়েছে। এটাও একটা সিল্ক ধরনের শাড়ি, হলুদের সাথে মভ কালারের কন্ট্রাস্ট পার। আমার হলুদ কালারের যে শাড়ি রয়েছে এটা তার থেকে কিছুটা অন্যরকম। হলুদের সাথে এরকম কন্ট্রাস্ট পারের আমার একটাও শাড়ি নেই। এই শাড়িটাও বেশ পছন্দ হয়েছে। অবশ্যই এই শাড়িটাও আমি কোনো একটা সময় ঠিক পরবো। এখন যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি সেই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে। এটাও একটা সিল্ক শাড়ি। সব শাড়ির নাম আমি বলতে পারবো না, কারণ শাড়ি কিন্তু আমি অতটা চিনি না। এটাও নেভি ব্লু কালারের সাথে গোলাপি কালারের কন্ট্রাস্ট পার রয়েছে। এটা দিদি শ্বশুরবাড়ি থেকে আমাকে দিয়েছে। দিদির শাশুড়ি যা ওরা এসেছিলো ওরাই এই শাড়িটা দিয়েছে। সাধের বেশিরভাগ সব শাড়ি কিন্তু সবাই লাল আর হলুদ এই দুটো কালারের উপরেই দেয়, তবে আমি কিন্তু সব রকম কালারই মিলিয়ে পেয়েছি। এটাই ভালো, তাই না? শুধু হলুদ লাল শাড়ি দিলে ওই শাড়ি সবসময় পরাই হয় না, তাই সব রকম শাড়ি কিন্তু ভালো লাগে। আর আমার ফেভারিট কালার কিন্তু সবুজ, তার সাথে নীল সবুজ এই কালারের শাড়িগুলো আমার পরতে ভীষণ ভালো লাগে। এখন যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর। তুঁতের সাথে রানীর কন্ট্রাস্ট পার রয়েছে, মানে দু কালারের শাড়ি। পুরো শাড়িটা খুলে দেখা হয়নি, তবে শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার মামা বাড়ি থেকে ছোট মামা আর মাইমা মিলে আমাকে এই শাড়িটা দিয়েছে। শাড়িটা আমার খুব ভালো লেগেছে। এটাও একটা সিল্ক শাড়ি, তবে শাড়িটার কি নাম আমি জানি না। শাড়িটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। এই শাড়িটাও আমার ভালো লেগেছে। এই শাড়িটাও আমি কোনো একটা সময়ে পরবো। শাড়ির কালারটা দেখো, দেখলেই কিন্তু ভালো লেগে যাবে। এরকম ধরনের শাড়ি আমার দুটো রয়েছে, তবে এই কালারটা আমার ছিল না। ভালোই হয়েছে, এটা একটা অন্য কালার পেয়েছি। সব কালারের শাড়ি কিন্তু আমি ঘুরিয়ে ফিরিয়ে পেয়েছি। আমি তেমন একটা শাড়ি পরি না, তবে অকেশান বা অন্য কোথাও যাওয়ার থাকলে আমি মাঝে মাঝে কিন্তু শাড়ি পরি। তাই সব শাড়িগুলি আমি গুছিয়ে রেখে দেব, আমার পরে পরে কাজে লাগবে। আর গিফট পেতে সবারই ভালো লাগে, সেটা শাড়ি হোক বা অন্য কিছু। এখন যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা আমাকে আমার হাজব্যান্ডের সেজো মাসি দিয়েছে। মাসি একাই এসেছিল, আর সকালবেলা আসার পরে নিজে বাজারে গিয়ে শাড়িটা পছন্দ করে কিনে নিয়ে এসছে। আমার সবুজ কালারের শাড়ি পরতে বেশি ভালো লাগে, তাই এবারে যেন বেশিরভাগ সব সবুজ কালারের শাড়িই আমি পেয়েছি। এটা একটা ডুয়েল টোনের ওপরে রয়েছে, আর ওই যে ওপেন বর্ডার শাড়ি বলে না, এরকম ধরনেরই একটা শাড়ি। আমি শাড়ির ঠিক নাম জানি না, তবে এই শাড়িটা অনলাইনে আমি দেখেছি। আমার একটাও এ ধরনের শাড়ি ছিল না, ভেবেছিলাম একটা নেব। যাই হোক, একটা এরকম ধরনের শাড়িও আমার ওয়ার্ড্রপে এখন থেকে থাকবে। আমার এই শাড়িটাও খুব পছন্দ হয়েছে। তোমাদের এই শাড়িটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর শাড়িটা জানো তো, হাতে নিয়ে দেখেছি শাড়িটা প্রচণ্ড সফট, খুব ভালো লেগেছে। নেক্সট যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমাকে আমার ননদ দিয়েছে, মানে আমার বরের একটা মাত্র দিদি। আর দিদি কিন্তু আমাকে এই শাড়িটা দিয়েছে। এটাও একটা সবুজ কালারের শাড়ি, আর এই শাড়িটাও কিন্তু বেশ ভালো লেগেছে। পুরো শাড়িটাই কাজ রয়েছে, আর এই শাড়িটাও ডিপ সবুজ কালারের একটা শাড়ি। যাই হোক, সমস্ত শাড়ি আমার সবুজ কালারেরই হয়েছে। ওটাই আমাকে আমার হাজব্যান্ড বলছিল যে তুমি সবুজ কালারের শাড়ি পরতে ভালোবাসো বলে বেশিরভাগ শাড়ি তোমার সবুজ কালারেরই রয়েছে। আর আমিও জানো তো, শাড়ি কিনতে গেলে যতই অন্য কালারের শাড়ি নেবো ভাবি, সেই সবুজ আর নীল কালারের শাড়ি দেখলেই পছন্দ হয়ে যায়। তাই ওই দুটো কালারের শাড়ি আমার ওয়ার্ড্রপে বেশি রয়েছে। এটা একটা জামদানি শাড়ি। এটা আমাকে জেঠিমাদের তরফ থেকে দেওয়া হয়েছে, মানে আমার বরের জেঠিমা এই শাড়িটা আমাকে দিয়েছে। এটা ওই যে জামদানি শাড়িগুলো উঠেছে ওই ধরনেরই একটা শাড়ি।
এই শাড়িগুলো আমি তেমন একটা পরি না, তবে ওই পুজো টুজো দিতে গেলে বা হালকা অনুষ্ঠান থাকলে সেরকম কোথাও এই শাড়িটা অনায়াসেই পরা যাবে। এটা রানী কালারের শাড়ি, পুরো শাড়িটাতেই কিন্তু কাজ রয়েছে। এই শাড়ির কালারটাও বেশ ভালো, আমার তো ভালো লেগেছে। তোমাদের আমার শাড়িগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এখন যে শাড়িটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা আমাকে আমার মামা বাড়ি থেকে আমার বড় মামা আর মাইমা দিয়েছে। এটা একটা তাঁতের শাড়ি, হলুদ কালারের সাথে লাল কালারের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট করা রয়েছে। এই শাড়িটাও বেশ ভালো, ওই হালকা কোনো কাজে বা পুজো দিতে যাওয়ার জন্য খুব ভালো শাড়ি। এটাও একটা তাঁতের শাড়ি, এটা আমাকে আমার বরের বড় মাসি দিয়েছে। কালারটা হচ্ছে ওই ঠিক কমলা কালারও নয় আবার হলুদ কালারও নয়, দুটো কালার মেশালে যে কালারটা হয় সেরকম ধরনের একটা কালার। এরও পাড় রয়েছে লাল কালারের। এটাও একটা তাঁতের শাড়ি। এখন যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের মেজো মাসি আমাকে দিয়েছে। এটাও একটা জামদানি শাড়ি, তবে এই জামদানি শাড়ির কালারটা কিন্তু খুব মিষ্টি, একদম কমলা কালারের ডিপ যে কালারটা হয় সেই কালারটা। তার সাথে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর, মানে অনেকগুলো কালার মেশানো। এই শাড়িটাও আমার বেশ লেগেছে। আর এখন যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা ওই জামদানি ধরনেরই শাড়ি, তবে ওই সফট জামদানি যেগুলো হয় ওই ধরনের। এই শাড়িটা আমার হাজব্যান্ডের জেঠিমার বড় মেয়ে, মানে এটাও আমার একটা বড় ননদ হবে, সে আমাকে দিয়েছে। এই শাড়িটাও বেশ ভালো লেগেছে। এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িগুলোও কিন্তু এবারে প্রচুর উঠেছে। এরকম একটা শাড়ি আমার কাছে নেই, যাই হোক এরকম একটা শাড়িও আমি পেয়ে গেছি। এই শাড়িটা দেখেই বুঝতে পারছো তোমরা, যাদের এই শাড়িটা আছে তারা তো জানোই এই শাড়িটাকে কী শাড়ি বলে, তবে আমি এটাকে কী শাড়ি বলে জানি না, তবে সিল্ক ধরনেরই শাড়ি বলতে পারো, পুরোটাই লাল কালারের। আর এই যে শাড়িটা এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা আমাকে আমার হাজব্যান্ডের মামা বাড়ির তরফ থেকে দিয়েছে, ছাপা শাড়ি। ছাপা শাড়ি কিন্তু আমি একটাই পেয়েছি। সাথে আমি যাদেরকে বলেছিলাম সবাই গিফট নিয়ে না আসলেও যারা যারা আমাকে গিফট দিয়েছে তাদের গিফটগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যে থালাবাটি গ্লাসটা দেখাচ্ছি এটা আমার একটা দাদাভাই দিয়েছে, মানে আমার বড় মামার ছেলে আর দাদার বউ, ওরা এসেছিলো, ওরাই আমাকে এই গিফটটা দিয়েছে। আর এই যে পিসটা দেখাচ্ছি এটা একটা জামার পিস, এটা ওর মামা বাড়ি থেকে ওকে দিয়েছে। এই যে জামাটা দেখাচ্ছি এটাও ও একটা ওর মাসির বাড়ি থেকে পেয়েছে। এই জামাটাও দেখতে ভীষণ ভালো। আর একটা যে জামা তোমাদের সাথে শেয়ার করব সেই জামাটাও ওকে ওর মাসির বাড়ি থেকেই দিয়েছে। প্রথম আমি যখন আমার শাড়িগুলো দেখছিলাম তখন ও বলছিল শুধু তুমি একাই পেয়েছো, আমি কি কিছু পাইনি? কিন্তু না, দেখো ওরও কিন্তু দুটো জামা হয়ে গেছে। জামার কালারগুলো অবশ্য খুবই হালকা। সমস্ত গিফটই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখাচ্ছি এই সায়া ব্লাউজগুলো, মানে সবাই সায়া ব্লাউজ না দিলেও যারা আমাকে স্বাদ খাইয়েছিল বাইরে তারা কিন্তু এই সায়া ব্লাউজ দিয়েছে। আমি প্রায় 5-6টার মতো সায়া 5-6টার মতো ব্লাউজ পেয়েছি, সেগুলোকে আমি আগে থেকেই আলাদা করে বের করে রেখেছিলাম, সেগুলোই তোমাদেরকে দেখালাম। এখন আমার এই জিনিসগুলো কিন্তু প্রচণ্ড কাজে লাগবে, তাই সমস্ত জিনিসগুলোই আমি ভালোভাবে গুছিয়ে রেখে দিয়েছি। শাড়ির সাথে অনেকে আবার আলতা সিঁদুরও দিয়েছে, সেগুলোকেও আমি একটা চিকের মধ্যে আলাদা করে রেখে দিয়েছি। এই যে এগুলো হচ্ছে সিঁদুর আর এখানে রয়েছে পুরো প্যাকেটটাতেই আলতা। এগুলোও আমার কাজে লাগবে, ওই পুজো টুজো দিতে গেলে এই জিনিসগুলো আমার কাজে লাগবে, তাই সমস্ত জিনিসই আমি গুছিয়ে রেখেছি। সব গিফট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আমার এতগুলো শাড়ির মধ্যে কোন শাড়িটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করো।